অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছর ৪ ধরনের অপরাধ বাড়ছে। ওয়েলকাম টু সিবি নিউজ। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ১ বছর পূর্তি হয়েছে। এই ১ বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে তা নিয়ে আমরা আজ বিশ্লেষণ করব। পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী এই সময়ে ৪ ধরনের অপরাধ বেড়েছে এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে জনতার ভিড় বা মব নিয়ন্ত্রণ। ১ বছরের অন্তর্বর্তীকালীন সরকার আমলে হত্যা, ডাকাতি, অপহরণ এবং ধর্ষণের মতো অপরাধের মামলা বেড়েছে। এর মধ্যে অনেকগুলি পুরনো ঘটনার মামলা। তবে আশার কথা হল ছিনতাই, চুরি ডাকাতি ও চোরাচালানের মতো অপরাধ কিছুটা কমেছে। কিন্তু এই চিত্র সম্পূর্ণ নয়, কারণ গত বছরের শুরুর দিকে ছাত্র ও গণ অভ্যুত্থানের সময় অনেক ঘটনা পুলিশের নথিভুক্ত হয়নি। অপরাধ বিশ্লেষকরা মনে করেন প্রকৃত অপরাধের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি হতে পারে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে জনতা বা মব সহিংসতা। গণ অভ্যুত্থানের পর থেকে অনেক ক্ষেত্রেই দেখা গেছে জনতা বিক্ষোভের নামে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, লুটপাট, জিম্মি করা, চাঁদাবাজি করছে এবং এমনকি মামলা বা গ্রেপ্তারের মতো বিষয়গুলোতেও হস্তক্ষেপ করছে। পুলিশ সদর দফতরের কাছে এই ধরনের ঘটনার আলাদা কোনো হিসাব নেই। তবে বেসরকারি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর তথ্য অনুযায়ী এই বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১৭৩টি জনতা সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৯ জন নিহত এবং ১৫৮ জন আহত হয়েছেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঝে মাঝে এই জনতার শিকার হচ্ছেন। নিজেদের রক্ষা করতে অনেক ক্ষেত্রে পুলিশ ভিড়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেই ঘটনাস্থল থেকে সরে গেছে। এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ আমরা দেখেছি রংপুরের তারাগঞ্জে। ৯ আগস্ট ৪০ বছর বয়সী রূপলাল দাস এবং ৩৫ বছর বয়সী প্রদীপ লাল নামে একজন প্রতিবন্ধী ভ্যান চালককে পিটিয়ে হত্যা করে জনতা। পুলিশ ঘটনাস্থলে গেলেও ভিড়ের ভয়ে তাদের উদ্ধার না করে চলে যায়। পরে সামরিক বাহিনীর সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হলেও একজন পথেই মারা যান এবং অন্যজন কয়েক ঘন্টা পর মারা যান। আমরা পরিসংখ্যানের দিকে একটু নজর দেই। পুলিশ দফতরের তথ্য মতে গত বছরের আগস্ট থেকে এই বছরের জুলাই পর্যন্ত সারা দেশে ৩,৮৬৬টি হত্যার মামলা হয়েছে, যা আগের বছর ছিল ২,৯৭৫টি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম প্রথম আলোকে জানিয়েছেন, গত বছর জুলাই আগস্টে ৮৩৪ জন নিহত হয়েছিলেন, কিন্তু সে সময় মামলা হয়নি। এখন সেই পুরনো মামলাগুলো নথিভুক্ত হচ্ছে। তিনি আরও বলেন, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত জামাত বিএনপি সমর্থক হিসেবে চিহ্নিত হওয়ার ভয়ে অনেক ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেননি। এখন ক্রস ফায়ার সহ সেই পুরনো ঘটনাগুলোর মামলাও নথিভুক্ত হচ্ছে। গত ১ বছরে সারা দেশে ১,১৫৬টি ডাকাতির মামলা হয়েছে, যা গত বছর ছিল মাত্র ৩৩০টি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর পুলিশের কার্যকারিতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ১ বছরের অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই চিত্র দেখে আপনার কি মনে হচ্ছে? জনমনে নিরাপত্তা ফিরিয়ে আনতে আর কি করা প্রয়োজন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আরও আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.